মর্নিং। আজকে 30 ডিসেম্বর, এখন 6:45 বাজে। আমি উঠেছি প্রায় 6টা নাগাদ। এখনও বাইরেটা অন্ধকার। তো একবার তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখতেও বেশ সুন্দর লাগছে। প্রচণ্ড ঠান্ডা, এখন তো 3 ডিগ্রি দেখাচ্ছে। দেখো এই কালারটা এত অপূর্ব লাগছে না, অদ্ভুত সুন্দর লাগছে। তো 7টা কততে যেন সানরাইজ আছে, যাই হোক এক্স্যাক্ট টাইমটা এখনো জানি না। তো আজকে আমরা কুফরিতেই থাকবো, কুফরির আশপাশটাই ঘুরে দেখবো আর কি। তো যাই হোক ধীরে সুস্থে সব কিছু কমপ্লিট করি, যে আজকে তারা নেই আর কি, যেহেতু কুফরির মধ্যেই থাকবো। তো করে রেডি হয়ে তারপরে বাকি সব তোমাদের সাথে শেয়ার করব। 7:15 বাজে, এখন একটু আলো ফুটেছে, দেখো এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের কাঁচ দিয়ে আটকানো, তো পরে ভালো করে দেখাচ্ছি তোমাদের বাইরে গিয়ে সুন্দর করে, কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে। দেখো এখন রোদ উঠেছে, পুরো বিছানায় একদম রোদ আসছে, তাইছ? তো ঘুমই ভাঙে না, মাম্পু তুই কি যাবি না? মামা চলে যাচ্ছি আমরা তোকে রেখে। তো 9:15 বাজে এখন, আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। চল চল চল, দরজা দেখেছিস কিরকম ঠান্ডা হাওয়া। দেখো কি দারুণ লাগছে দেখতে। তো 10টা বাজে, এখন আমরা বেরিয়েছি, যেখানে যেখানে যাবো সেগুলো তোমাদের বলতে থাকবো। তো চলো বেরোই। এই দেখো হোটেলের বাইরে থেকে गाड़ी उतारना बड़ा मुश्किल है। हाँ ये बहुत डेंजर है। रुकने को तो मतलब भी नहीं है। अच्छा ठीक है, মন্দির দেখতে পাওনি না? না এখন খুলে গেছে। এটা তো বাইরে তো হনুমানজি। তুমি আজকে বিকেলে যখন ফিরবে আশা করি খোলা থাকবে। আচ্ছা তুমি কি অ্যাক্টিভিটি কি সমেত নেবে? এখান থেকে এই সাইডে जान दो मामा की साइड है। তো আমরা এখন কুফরিতে যাচ্ছি, আমাদের একটা স্পটে নামিয়ে দিয়েছে, সেখান থেকে গাড়ি আছে প্লাস ঘোড়া আছে। তো আমরা গাড়িটাই প্রেফার করেছি, তো এই গাড়িটাতে শুধু আমরাই আছি। তো আমরা অ্যাক্টিভিটি ছাড়া নিয়েছি, অ্যাক্টিভিটি আছে অনেক কিছু, তো ওটা ওখানে ওপরে গিয়েও ডিসাইড করা যেতে পারে যে অ্যাক্টিভিটি করবো কি করবো না। অ্যাক্টিভিটি ছাড়া আমাদের নিয়েছে 3000 টাকা, মানে অ্যাক্টিভিটি ছাড়া আর কি 1500 পার পার্সন। যেহেতু মিঠাই এর লাগবে না, সেই জন্য আমাদের টোটাল 3000 লেগেছে। এবার বাকি যদি আমরা ওখানে গিয়ে কিছু অ্যাক্টিভিটি করি তাহলে সেই রকম অনুযায়ী তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো কীরকম কী লাগছে না লাগছে।
ঘোড়ায় করে যেতে হলে এই রাস্তা আমি শেষ। এই না। ওরে বাবা রে, অনেকগুলো ঘোড়া যাচ্ছে গো, বুঝেছিস? বাড়ি তুই শুয়ে পড়। না না The monkey. A monkey. সামনে সামনে ওরা বাবা কি রে পেছনে যাচ্ছে না রে। এই গাড়ি এত শার্প না, গাড়ি ঘোড়া মুশকিল। এই গভীর রাস্তার মধ্যে ভিডিও করো না। রাস্তাটা কেমন দেখতে পারে বাবা, আমি তো দেখ শুয়ে পড়েছি। আমি কি তো আরো নিয়ে তো গভীরে নিয়ে যাবে। বাবা কি স্ট্রং। এর রাস্তা জানি তো ওরে মামা মামা হ্যালো, ওই দেখ মোষ না ওটা ইয়াক ইয়া চুমড়ি গাই। রে বাবা বাবা রাস্তাটা দেখো। रुकने रखने वाली स्कीम है भाई, सुपर। তো আমরা এসে নামলাম এখানে। আর গাইস রাস্তাতে তো বাজে না বলছে উড়ে বাবা রে বাবা গো। আচ্ছা রাস্তার ভীষণই বাজে অবস্থা। শোনো, হ্যাঁ যে সময়টা ভিডিও করছো সে সময়টা ভিডিওই করবে, হাঁটবে না। ওকে রাস্তাটা ভীষণ বাজে অবস্থা। আর এখানে ঢোকার মুখে কি বললো ফরেস্ট এন্ট্রি, সেইখানে 100 টাকা নিয়েছে, সেটা ক্যাশ, ঠিক আছে বলে দিলাম তোমাদেরকে। তো এইবার আমরা ওপরে উঠছে, রাস্তাটা মারাত্মক খারাপ, বয়স্করা আসবেন না প্লিজ, আর যাদের কোমরে প্রবলেম আছে। এই আমার এদিকে देखो ही अरे देख आपको पकड़ाया था टीवी पे रखे होने को। ওই দেখ এখানে লিস্টেড কিছু জায়গা রয়েছে, ভিডিওটা পজ করে দেখে নাও, এখানে আমি ছবি দিয়ে দিচ্ছি। এই জায়গাগুলো আমাদের টেলিস্কোপের মাধ্যমে দেখিয়েছিল, বেশ সুন্দর লেগেছে, কিছুটা কাছে দেখা গেছে তো আমাদের বেশ ভালো লেগেছিল। আর টেলিস্কোপের থ্রুতে দেখার জন্য অবশ্যই এটা টিকিট কাটতে হয়েছিল, ওখানে সামনেই লোকেরা থাকেন, তারা পার হেড চার্জ করেছিলেন 300 করে। তো আমরা একটুখানি বলাতে ওনারা সেটাকে 100 টাকা কম করেছিলেন। আমাদের দুজনের টিকিট লেগেছিল, মিঠাইয়ের কোনো টিকিট লাগেনি। এই রাখলো দাঁড়াও नो डोंट टच, वेट। गिर जाता है। দাঁড়াও দাঁড়াও 3 इडियट का शूटिंग हुआ इसमें रैंक। अब ये होटल में कन्वर्ट कर दिया, 5 स्टार होटल है, वाइल्ड फ्लोर के नाम से जाना जाता है। দাঁড়াও তোমাকে দেখাবে, দাঁড়াও।
हाँ जी हाँ जी हाँ जी ওই দূরে সাদা যেটা দেখা যাচ্ছে ওটাই আর কি টেলিস্কোপে দেখাচ্ছে। টাচ করবি না, টাচ হাতছা দেখেছিস হলুদ বিল্ডিংটা আসিল দরকার করে আগে তো দেখতে পেয়েছি। দেখো ভালো দেখা যাচ্ছে। আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ বাবা দেখে নি। क्लास पर ब्लैक रॉक है, शिव रॉक है। আচ্ছা ওকে ये कभी भी स्नो से कवर नहीं होता। और यात्रा भी একটা লাল রঙের মাথা গম্বুজ ভাই ও বিল্ডিং এটা মনে হচ্ছে নিয়ম তো টেলিস্কোপ ভিউ পয়েন্ট থেকে আমরা দেখলাম, ভালোই লাগলো দেখতে, সুন্দর লাগলো, বেশ কাছে কাছে সব কিছু দেখতে পারলাম। মিঠাই খুব খুশি কৈলাস পর্বত দেখে। তো এই জায়গাটা এখন ঘুরে দেখছি। বাকি আরও যা যা আছে সেগুলো দেখছি ঘুরে, কি কি আছে না আছে। এখানে সেই হিমাচলি ড্রেস পরে ছবি তোলার সব রয়েছে, ইয়াকের পিঠে চড়ে ছবি তুলতে পারো, খরগোশ নিয়ে ছবি তুলতে পারো, এসব রয়েছে। তারপরে ওদিকে বোধহয় টেম্পল আছে, তো দেখি ঘুরে ঘুরে। দেখ কোথা দিয়ে যাচ্ছি। भैया कितना याक में? 50 है जी 50 है बच्चे का भी? ऑनलाइन होगा? ठीक, दो बार दारा। ধুতো দাঁড়া। नहीं 5-5 लिखा हुआ है उसमें, दूसरे गाड़ी उसमें 7 भी लिखा हुआ है। और दूसरे में कितना लगाना है मैडम? हाँ नॉर्मल ऐसा, नॉर्मल लगाना थोड़ा ज्यादा भी नहीं। अच्छा मसाला नीचे लगाना नहीं? नहीं मिर्ची नहीं लगाना, सिर्फ वो एक दिन आया था बनाने, उस टाइम मैंने बनाया नहीं। 100 रुपए मांगा। देबे। তো এখানে একটা দুর্গা টেম্পল আছে, হনুমানজিও আছে, মন্দিরও আছে। তো সেইটাই দেখতে উঠেছি, হাঁপিয়ে গেছে অনেক উঁচুতে। আর এখানে দেখা যাচ্ছে ওই দিকে আমরা ছিলাম টেলিস্কোপ পয়েন্ট, যেটা ওই জায়গাটায় ছিলাম। ভিডিওতে যেমন দেখলে তোমরা, দুর্গম রাস্তা পেরিয়ে আমরা এসেছিলাম। সেই দুর্গম রাস্তা পেরিয়ে আবার আমরা লাঞ্চ করতে চলে গেলাম। তো শেরে পাঞ্জাবে আমরা গেছিলাম লাঞ্চ করতে। তো মিঠাই মোমো খেতে চেয়েছিল, তো মিঠাইয়ের জন্য এখানে মোমো নেওয়া হয়েছে, তার থেকে আমরাও খেয়েছি। আর লেমন রাইস আর আলুর দম নেওয়া হয়েছিল সাথে। লাঞ্চ করে আমরা চলে গেছিলাম রাষ্ট্রপতি নিবাস দেখতে। তো ঢোকার সময় এখানে প্রথমবার চেক হবে, মানি পার্স ছাড়া আর কিছুই ওরা অ্যালাউ করে না। আর এখান থেকে ভেতরে রাষ্ট্রপতি নিবাসটা হচ্ছে 800 মিটার মতন। তো এখানে ব্যাটারি গাড়িও আছে এবং পায়ে হেঁটেও যাওয়া যেতে পারে। তো আমাদের যখন চেকিং হচ্ছিল তখন অলরেডি একটা ব্যাটারি গাড়ি দাঁড়িয়েই ছিল এবং ওখানকার গার্ড আমাদেরকে তখন ব্যাটারি গাড়িতে উঠে যাওয়ার জন্যই বলেন। তো আমরাও সেই মতন ব্যাটারি গাড়িতে উঠে যাই এবং সেই গাড়িটা করেই রাষ্ট্রপতি নিবাসের কাছাকাছি চলে যাই। অনেকটা ঘুরে আসার পর গাড়ি করে যেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু সাথে প্রচন্ড ঠান্ডা লাগছিল। তো এখানে আসার পরে এইখানে গেটের সামনে আরেকবার চেকিং হয় এবং এখান থেকে টিকিট কাটতে হয়। এখানে পার হেড হচ্ছে 50 রুপিস টিকিট, আর মিঠাইয়ের কোনো টিকিট লাগেনি।
এছাড়া এখানে টাইম স্লট আছে ঢোকার, তো সবাই একসাথে হওয়ার পর সেই টাইম অনুযায়ী ওনারা ভেতরে নিয়ে যান। প্রতিটা গ্রুপের সাথে এক একজন করে থাকে এখানকার লোক, তারা সাথে করে নিয়ে যান এবং রাষ্ট্রপতি নিবাস সম্পর্কে বলেন। সানের ছায়া যেখানে পড়েছে অতটা বাজে বুঝেছো? तो आज से पहले पब्लिक को आना यहाँ पे कभी भी अलाउड नहीं था। तो अभी के राष्ट्रपति जी ने 2023 में इनिशिएट लिया कि इस प्रॉपर्टी को आम जनता के लिए ओपन कर दिया जाए। तब से यहाँ पे पब्लिक का आना भी स्टार्ट हो चुका है। तो एक प्रोटोकॉल सिस्टम वहाँ से चल पड़ा है कि वंस ईयर यहाँ पे प्रेसिडेंट ऑफ इंडिया हर साल यहाँ पे आते हैं। तो जब भी यहाँ पे प्रेसिडेंट आते हैं तो उनका जो स्टे रहता है, टॉप का फ्लोर रहता है, जो आपको डबल स्टोरी दिख रहा है, इसमें कर्टन वाला आपको जो रूम दिख रहा है वो हमारे राष्ट्रपति जी का कमरा रहता है। तो पब्लिक को जाना इसमें अलाउड नहीं रहता है, ओनली आपको ग्राउंड फ्लोर इसमें विजिट कराया जाएगा। अंदर जैसे म्यूजियम बना है आपको उनका ऑफिस दिखाया जाएगा, अंदर जैसे प्रेसिडेंट सभी के फोटोज़ है, उनका डाइनिंग टेबल भी आपको इसमें दिखाया जाएगा। तो इसकी थोड़ा सा अब हिस्ट्री बताने जा रहा हूँ। तो जो आप स्ट्रक्चर देख रहे हो 175 ईयर जो स्ट्रक्चर है ये, तो 1850 में यहाँ पे लोकल राजा हुआ करते थे। तो राणा ऑफ कोटी यहाँ के लोकल राजा थे जिनके पुराने टाइम में स्ट्रक्चर हुआ करता था। तो पहले का स्ट्रक्चर थोड़ा छोटा है, वो अंदर आपको उसका फोटोज भी दिखेगा। तो उसके बाद जैसे शिमला में ब्रिटिशर का आना स्टार्ट हुआ था, तो 1860 में यहाँ पे विलियम हे करके पहले ब्रिटिशर आए थे। तो उसने ये बिल्डिंग उस राजा से लीज पे दी थी। तो लीज सिस्टम कुछ टाइम ही चलता था। तो उसके बाद 1895 में द 9th वाइसराय लॉर्ड एल्गिन यहाँ पे स्पेशली आया था। तो उसने ये बिल्डिंग उस राजा से खरीदी थी और ये पुराने टाइम में ब्रिटिशर का वाइसराय वीकेंड लॉज बनाया गया था। अगर आप लोग शिमला से हैं, शिमला में आपने एडवांस स्टडी करके एक लोकेशन विजिट किया होगा, काफ़ी बड़ी प्रॉपर्टी है, उसको पुराने टाइम में वाइसराय लीगल लॉज कहा जाता है। तो पुराने टाइम में जो ब्रिटिशर थे उनका ऑफिस वही प्रॉपर्टी रहती थी, ये उनका वाइसराय वीकेंड लॉज था। तो वीकेंड पे वो लोग यहाँ पे स्पेशली आया करते थे। जैसे लास्ट वाइसराय लॉर्ड माउंटबेटन थे, तो 1947 में वो भी यहाँ पे स्टे करके गए। तो आज़ादी के बाद ये प्रॉपर्टी गवर्नमेंट ऑफ इंडिया के पास ऑफिशियली गई। तो गवर्नमेंट ऑफ इंडिया ने अलग से ही प्रॉपर्टी राष्ट्रपति जी के नाम करवाई और इसका नाम राष्ट्रपति निवास रखा। तो 1965 में ऑफिशियली यहाँ पे राष्ट्रपति निवास बनाया गया। इससे पहले हमारा एडवांस स्टडी ही राष्ट्रपति निवास हुआ करता था। तो पूरे इंडिया में हमारे पास ये 4 घर है राष्ट्रपति जी के। तो एक लकली उनकी एक प्रॉपर्टी शिमला में भी है। मेन आपका दिल्ली है, सेकंड शिमला है, थर्ड हैदराबाद में, फोर्थ देहरादून में। तो चारों म्यूजियम करंटली प्रेसिडेंट ने जनरल पब्लिक के लिए ओपन करवा दिए। এই পর্যন্তই ফোন ওনারা অ্যালাউ করেন, তারপরে ফোন জমা রেখে ভেতরে ঢুকতে হয়। তারপরে আমরা অ্যাডভেঞ্চার রিসর্টে চলে আসি। এখানে বিভিন্ন টাইপের রাইডস আছে, বড়দের আছে, বাচ্চাদের আছে। তো সেইগুলোর ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর আমরা যা যা রাইডস নিয়েছিলাম সেগুলো সব মিলিয়ে আমাদের প্রায় 2400 টাকার মতন পড়েছিল। মনে হয় এখন এই অ্যাডভেঞ্চার স্পোর্টস করবে, আমরা করব আর কি। আর আমিও আমার একার রাইড করব। মিঠাইও করবে, অনেকগুলো মিঠাইয়েরই বেশি নেওয়া হয়েছে। ওই যে দেখাচ্ছিলে যে কালকে, আগে আমরা মিঠাইয়ের রাইডস করতে যাচ্ছি। চলো ধরে বসবি ভালো করে। মামা चलो 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 হাসি দেখ। ও বাবা রে, ছাড়বি না। রে বাবা রে, বাবা গো।
হ্যাঁ নাও খুলে গেছে। এই হয়ে গেছে। পরে আবার পরে, এখন না, চলে এসো এদিকে। ভিডিও করবো। ও ও বড়দেরটা যখন উঠে যাচ্ছে ওদেরটা উঠছে না। চলো চলো। হা 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 হা। Ouch. Ah la la. ও আমার ভয় লাগছে। আমার ভয় লাগছে। ও মা গো, ও মা গো, কি ভয় লাগছে গো। এই আমার মাথা ঘুরছে। দাও আমার হাত ধরো। এখানে কালারটা দেখো খালি, কি অসাধারণ।
আমাদের ইন্ডিয়াতে তো ওয়াও, উফ, অসাধারণ আকাশ। আকাশের কালারটা দেখো। তা আমরা এখন ফেরত চলে এসেছি। আজকে আমাদের সমস্ত কিছু ঘোরা সব কিছু কমপ্লিট। তো এবার মিঠাইয়ের সাথে কথা বলবো আমরা। বলো মিঠাই, তুমি যে আজকে এতগুলো রাইডস করলে, সেইখানে তোমার কোন রাইডসটা সব থেকে বেশি ভালো লেগেছে? বানজি জাম্পিং। বানজি জাম্পিং সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা, মজা করেছো আজকে? আচ্ছা, কিন্তু একটা মজা আমার হয়নি। কি? ইউনিকর্ন। ওটা সব জায়গায় পাওয়া যায়। ওই ইউনিকর্ন কি রিং না সমস্ত জায়গায় পাওয়া যায়। তুমি হিমাচলে এসেছি, হিমাচলে স্পেশাল কিছু জিনিস কিনবে, ওইসব কিনে কি লাভ? আমাকে কিছু কিনে দিচ্ছ না তোমরা, এটা কিন্তু বাজে হচ্ছে। হ্যাঁ, আমরা তো অনেক জীবনে বাজে কাজ করেছি, আরো কিছু করবো, তার মধ্যে এগুলো একটা। থ্যাংক ইউ। No. Something in reds. No. Okay. তো আমাদের ডিনার চলে এসছে, যে স্টিম রাইস, ডাল, মিঠাইয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে চলেছে, আর হচ্ছে পাহাড়ি মুরগ। এটা আমরা নিচে আজকে ট্রাই করবো বলে কীরকম। তো চলো, তো এখন 9টা বাজে, আমরা ডিনার করে চলে এসেছি। বাট একটা ডিজে হচ্ছে, যেটা কিনা 4th ফ্লোরে হচ্ছে। তা আমরা একবার যাব ভাবছি। তো সেই জন্য আবার একটুখানি রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে যাচ্ছি এখন। দেখি যদি কিছু দেখার মতন হয় তাহলে শেয়ার করব অবশ্যই। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা মেনলি আগামীকালের জন্য হচ্ছে, 31st-এর জন্য হচ্ছে। এখন ডিজে টেস্টিং চলছে আর কি, গানের কম্বিনেশনগুলো সব কিছু ঠিকঠাক করে নিয়েছে। আর তার মাঝখানে মানে টেস্টিং চলছে, কেউ আসলে আসতেও পারো। তো আমরা কিছুক্ষণ রইলাম, অল্প কিছুক্ষণ, তার মধ্যে মিঠাই একটু নাচ টাচ করে নিলাম। তো এখন যাচ্ছি ঘরে।